হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা যাব ছাদে শ্যুট করতে। তো এখন আমরা যাব ছাদে শ্যুট করতে, আর এগুলো আমরা রেডি হচ্ছিলাম, সেগুলোই দেখাচ্ছিলাম। এটা সঞ্চিতাদিও ছবি তুলবে আমাদের সাথে, আর এগুলো আমাদের গয়নাঘাটি কী পরবো সেইগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এদিকে আমরা ছাদে এখন চলে এসেছি, আর এইটা হচ্ছে কি সঞ্চিয়াদি, আর এটা হচ্ছে কি মান্তু, সঞ্চিয়াদি দিদির মেয়ে। আর এখানটায় আমি মান্তুকে বলছিলাম, মান্তু তাকাও, ভেবেছে বোধহয় ছবি তুলছি তাই জন্য পোজ দিয়েছে। আর এখানে হচ্ছে কি সঞ্চিয়াদি আবির ঢালছে, যেহেতু আমরা শ্যুট করবো তাই জন্য। তো আমাদের সব আবির টাবিরগুলো রেডি করা হয়ে গেছে। আর প্রথমে ফার্স্ট আমরা বললাম মান্তু যেহেতু ছোটো, মান্তু ছবিটা তোল। তো প্রথমে গিয়ে ছবিটা তুলছিল, আর রিজু বলছিল একটু ওদিকে ঘোর তাহলে ছবিটা ভালো আসবে। মেঘটা খুব সুন্দর ছিল, আমরা যেই টাইমটায় ছবি তুলতে গেছিলাম ওই 4টের দিকে গেছিলাম, কেন এখন তো গরমকাল, প্রচুর রোদ থাকে। 3টে দিকে তো একদমই আসা যায় না। আমরা 3:30-র দিকে রেডি হতে বসেছিলাম, গেছিলাম রেডি হতে হতে আমাদের অনেকটা টাইম লেগেছিলো, যেতে যেতে আমাদের 4টে বেজে গেছিলো। তারপরে সঞ্চিয়াদি আর মান্তু ছবি তুললো, আর এদিকে এখন লাস্টে আমি ছবি তুলছি। আমার পরে আবার সঞ্চিয়াদি কয়েকটা ছবি তুলেছিল, সেইগুলো আর ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এখানে ছবি তুলছিলাম, আর হাওয়াগুলো এত আসছিলো, আমার এত বিরক্তি লাগছিলো, বারবার করে একটা পোজে বারবার করে খালি ছবি তুলতে হচ্ছিলো। আর এটা আমার সেকেন্ড পোজ। ছবিগুলো অবশ্যই তোমাদেরকে লাস্টে শেয়ার করে দেবো। আর তারপরে আমাদের ছবি তোলা হয়ে গেছিলো, আমি সেটাই বলছিলাম তোমাদেরকে, ছবি তোলা হয়ে গেছে। তারপরে রিজু একটু নিচে গেছিলো, আমি ততক্ষণ ইনস্টাতে রিলস করছিলাম। তারপরে আমি ওকে এসে দেখলাম যে পুরো ভূত বানিয়ে দিয়েছে ও, কিন্তু ছাদে তারপর স্নানও করে নিয়েছে। আর এদিকে হচ্ছে কি পিতিদির মেয়ে নিচ থেকে ডাকছে জেম্মা জেম্মা করে। আমি এখানে দেখাচ্ছিলাম বাড়ি চলে এসেছি, আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি যাব হচ্ছে কি আন্না দিদের বাড়িতে, তাই জন্য আমি হচ্ছে কি এখন রেডি হয়ে গেছি। আর আমি গিয়ে দেখাবো তোমাদেরকে ওই আন্না দিদের বাড়িতে। আরিয়ানদারা চলে যাবে, আরিয়ানদা বাড়িতে যাবে কিছুদিনের জন্য, তাই জন্য আমি গিয়েছিলাম ওখানটা। তাছাড়াও একটা বড় কথা, ওখানটা একটা থাইল্যান্ডের দিদি এসেছিলো, তাকে তাকে পরে দেখাচ্ছি একটু পরে। আর এটা হচ্ছে কি আন্নাদির বাড়ির একটা ডগি, এর নাম হচ্ছে কি জোজো। তো জোজো খুব দুষ্টু। আর এটা হচ্ছে কি আরিয়ানদা চলে যাবে, তাই জন্য এরকমভাবে ভূত বানিয়ে পুরো আবির লাগানো হচ্ছিলো। আর যে মাখাচ্ছে ওর নাম কিন্তু বিতিকা, ওটা হচ্ছে কি বিতিকা দি, আন্নাদির মানে শেষদি। আন্নাদিরা 4 বোন, এটা হচ্ছে কি সেজো মানে শেষদি, আর আন্নাদি হচ্ছে কি সবার ছোট। আর আরিয়ানদা তো মুখ ঢেকে আছে, যে আমাকে মুখে বাদে সব জায়গায় দাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভাবছোই এখন যে আন্নাদিটা হচ্ছে কি রিজুর ছোটোবেলাকার বন্ধু। আমার বিয়েরও অনেক আগে, রিজু যখন ছোট থাকতো তখনকারই বন্ধু এটা। আর এখন হচ্ছে কি থাইল্যান্ডের দিদিটা আবির মাখাবে। এই দেখো, এটা হচ্ছে কি ওই থাইল্যান্ডের দিদিটা, ওই মানে এটা হচ্ছে কি আন্নাদিদের বন্ধু, আন্নাদিরা যেখানে কাজ করে ওখান থেকে এসছে। এখানটায় আমি হচ্ছে কি বাড়িতে চলে এসেছিলাম, তারপরে আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো ভিডিওটা এখানটায় এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।